তো কেমন ছেলে চাচ্ছেন আপনি? মানে কোন বয়সের ভাইয়ারা যারা দেশে থেকে এবং দেশের বাইরে থেকে যারা আপনাকে দেখছে তাদের মিনিমাম বয়সটা কেমন হলে আপনি তাদের গ্রহণ করবেন? আমি বয়সের কোনো ডিপেন্ড করি না। আমি একটা ভালো মনের মানুষ, প্রকৃত মনের মানুষ চাই যে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে এরকম। কারণ আমি তো আমার ফ্যামিলিতে অনেক অভাব অনটনা দেখছি, তো এই জন্য চাচ্ছি যে আমার একটা ভালো মনের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। আজকে আমাদের সাথে আছে এক সুন্দরী আপু, তারই জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপু কোত্থেকে এসেছেন? জি আমি নওগাঁ জেলা থেকে এসেছি। বর্তমানে কি করছেন? বর্তমানে গার্মেন্টস জব করি। বর্তমান বয়স আপনার? 20। আচ্ছা, আমাদের এখানে সবাই আসে জীবনের গল্প, তাদের দুঃখগুলো শেয়ার করার জন্য এবং একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য। আপনিও কি তাই এসেছেন? হ্যাঁ। আপু, আপনি কিরকম মনের মানুষ চাচ্ছেন? যে আমার জীবনের দায়িত্ব নেবে, ভালো রাখবে, এরকম জীবনের মানে আমি কিছু বলার আগে সে বুঝবে, আমার ফ্যামিলি দেখবে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা, আমরা 3 বোন। ভাই নেই? না। বাবা নেই? জি। আসলে একজন ছেলে মানুষ ছাড়া ফ্যামিলিটা কত কষ্টে চলে, সেটা যাদের ফ্যামিলিতে একজন মানে গার্ডিয়ান নেই, যে বট গাছের মতো ছায়া দেয়, সেই সব ফ্যামিলিই বোঝে তাদের যে কী ধরনের যন্ত্রণা। আসলে আপু, তো আপনি কি আগে বিয়ে হয়েছিল? না। আপনি বিয়ে হয়নি, আনম্যারিড। তো আপনার বর্তমান বয়স তো 20 না? তো কেমন ছেলে চাচ্ছেন আপনি? মানে কোন বয়সের ভাইয়ারা যারা দেশে থেকে এবং দেশের বাইরে থেকে যারা আপনাকে দেখছে তাদের মিনিমাম বয়সটা কেমন হলে আপনি তাদের গ্রহণ করবেন? আমি বয়সের কোনো ডিপেন্ড করি না। আমি একটা ভালো মনের মানুষ, প্রকৃত মনের মানুষ চাই যে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে এরকম। কারণ আমি তো আমার ফ্যামিলিতে অনেক অভাব অনটনা দেখছি, তো এই জন্য চাচ্ছি যে আমার একটা ভালো মনের মানুষ। কোনো প্রবাসী ভাই যারা প্রবাস থেকে আপনাদের দেখছে বা আমাদের দেশ থেকে যারা দেখছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিয়ের বয়স 30-এর উপরে হয়ে যায়। সেসব ভাইয়া ধরেন 30, 35, 40 হয়। যাদের 40 হয় তাদের অনেক ক্ষেত্রে কী হয়, যারা প্রবাসী থাকে তাদের বউ চলে যায়। এমন কোনো ভাইয়া যদি আপনাকে নক করে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বউ চলে যাওয়া বা বউ ছিল এরকম আমি ওটা ডিপেন্ড করি না। শুধু ডিপেন্ড করি যে সে আমাকে ভালোবাসুক, যে আমাকে বুঝবে, ভালো রাখবে, এটাই আমার মানে ওরকম কোনো চাহিদা নেই। আচ্ছা, আপনি বুঝাইতে চাচ্ছেন যে সে যেমনই হোক না কেন, তার পাস্ট ইজ পাস্ট না, বর্তমানে সে আপনাকে নিয়ে থাকবে, আপনাকে ভালোবাসবে এরকম। আচ্ছা আপু, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন তো শেষ, এখন তার কোনো স্বপ্ন নেই। এখন পরবর্তী স্বপ্ন হচ্ছে ফ্যামিলি, বিয়ে, সন্তান, একজন আদর্শ গৃহিণী। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেশের বাইরে থেকে এবং দেশের মধ্যে থেকে যারা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আপু, যারা আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করব? আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। যে ভাইয়ার কাছে আমরা আসছি, তো ওনার কাছে নক করলে ওই নাম্বারে একটু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, বুঝতে পেরেছি। ভাই, আপনারা যারা আপুর সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপু, রান্না বান্না পারেন? জি আপু। নামাজ? অবশ্যই, মুসলিম হয়েছি, নামাজ তো পড়তেই হবে। তা যদি কোনো হুজুর ভাইয়া আপনাকে নক করে বা কোনো স্মার্ট লুক, তখন কি বলবেন? হুজুর হলে তো আলহামদুলিল্লাহ, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, পর্দায় থাকতে পারবো, সেটা তো আরো বেশি ভালো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা সবাই আপুর কথা শুনলেন। আপনাদের কেমন লাগলো আপুর কথা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা যদি একজন অসহায় পরিবারকে সাহায্য করার জন্য তার পাশে থাকতে চান, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আপুর সাথে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দিব। এবং সবাই ভালো থাকবেন। আপু, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রিয় দর্শকের বিষয়ে কিছুই বলার নেই, কারণ কি আর বলবো, ভাষায়